এই অফিসে আমার 1.5 মাস উনি তালা মেরে রাখছিল, তার সিলগালা করে রাখছিল। কে এটা? এই শেখ আলম। এই অফিসটা আমার 1.5 মাস সিলগালা ছিল। যাই হোক, ওর পরিবর্তিতে আপনি 17 তারিখে শুনতে পারলাম আপনার যে একটা সিটি কর্পোরেশন একটা পেরিয়ে দিচ্ছে, শিডিউল দিছে, আবার নতুন করে ইজারা হবে। কিন্তু এই ছাত্র আন্দোলনের সময় 5 তারিখ 5ই আগস্টে ছাত্র আন্দোলনে জনতার আন্দোলনে যাই দেখলাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা দেশটা স্বাধীন হলো। পরের থেকে এই পর্যন্ত আমাদের বাজারে কোনো ইজারা টাকা কেউ উঠাইতে আসেনি। কিন্তু নতুন করে 17 তারিখে আবার আপনার শিডিউল দিছে, ওইটার জন্য আমরা আবার একটু বিভ্রান্তিতে পড়ে গেলাম যে আসলে কি আবার হতে যাচ্ছে। বললেন যেটা মালিকানা সম্পত্তি, সিটি কর্পোরেশন তো সিটি কর্পোরেশনের সম্পত্তির উপরে ইজারা দেয়, ঠিক আছে, কিন্তু মালিকানা সম্পত্তি অন্যের মালিকানা সম্পত্তি তিনি ইজারা দিতে পারেন না। আপনি কিভাবে বললেন এটা মালিকানা সম্পত্তি? মালিকানা সম্পত্তি যদি নাই হতো, আমি যে এই বছরে ট্যাক্স দেয় সিটি কর্পোরেশনে, এর তো আমাদের ডকুমেন্ট আছে। এই বাজারে 25 সাল পর্যন্ত আপনার ট্যাক্স দেওয়া, হোল্ডিং ট্যাক্স আছে না সিটি কর্পোরেশনে। আচ্ছা, সেই ট্যাক্সে আসলে নামটা কি আছে? মৌলভীবাজারের নামে আছে, মোহাম্মদ আলী কম জমিদারের নামে আছে, বাজারের যে মালিক জমিদার তার নামে আছে। এটা আমি একটু বলি, এটা আপনার সিএস, আরএস, এসএ, সিটি জরিপ, এগুলো সবগুলোতে আপনার এখনো মালিকদের নাম আছে। আপনি যদি এই কাগজ চান, আমি এই কাগজে কপি আপনাকে দিতে পারবো। আমাদের উদ্দেশ্য কোনটা? মালিক এখন আমরা কাগজে সবকিছু দেখছি মালিক আছে। যদি সিটি কর্পোরেশনে যদি মালিক যদি আপনি দেখাইতে পারে, মালিকানা দেখাইতে পারে, আমরা তাদের মানতে তো আপত্তি নাই। আমাদের অবস্থা হলো আমরা এখানে যে আমাদের সঠিকভাবে ন্যায্য কাগজ দেখাবে আসবে, আমরা তারে মান্য নেব। আপনারা কি এখানে সবাই দোকান মালিক সমিতি? জি। দোকানগুলি কোথা থেকে কিনছেন? দোকানগুলা এটা হলো আমাদের জন্মসূত্রে। এই যে যারা মালিক, এই যে আপনার এমদাদ ব্যাপারী ছিল আপনার কাদেরা ব্যাপারীর বাপ, ওই নদীর উপরে আপনার কাদেরা ব্যাপারের মালিক যারা তারা এখানে মনে করেন আপনার রায়ত হিসেবে সবাই আপনার ভোগ দখল একবারে বসাই দিচ্ছিল গরিব হিসাবে। তখন থেকে আমার দাদারা, আমার চাচারা এরা মনে করেন এইভাবে একজন করে ছিল, তারা দাখিলা দিত। আমাদের কাছে দাখিলারও কপি আছে, বাড়িটা বুঝছেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন আপনাদের ইজারা কি কেউ নিয়েছে কিনা, এরকম কিছু জানেন কিনা? আমার জানা সত্ত্বেও আমরা যুবদলের যে লাকি করে নাম আমরা শুনতে পারছি এসে নিচে, তার সাথে আমরা বসছি, আলোচনা করছি, এই রাসেল ভাই সবাই সাথেও আলোচনা করছি যে যাতে এইটা মালিকানা জায়গা বিএনপির মধ্যে বা ইয়ার মধ্যে কোনো দ্বন্দ্ব যাতে আমাদের মধ্যে না লাগবে। লাকির আমরা দোষ দিই না, লাকি হয় সিটি কর্পোরেশনের তারা ইজার দিছে, হ্যাঁ নিতে পারে। যদি সিটি কর্পোরেশন আমাদের, আমরা আগেও বলছি এই মানববন্ধন হচ্ছে, প্রেস ক্লাবে আমরা ইয়া করছি, ওখানে বলছি যে সিটি কর্পোরেশন আমাদের সাথে বসুক, মালিকানা দেখাও, আমরা বাড়িটা হিসাবে তাহলে মানবো, তাহলে ভাড়া দিব। আমরা এই যে চাঁদা যে উল্লেখটা হচ্ছে, চাঁদাটা কি যেটা আলমগীর হিসাবে করে গেছে, একটা দোকানের আপনি তদন্ত করে দেখবেন নিজ জমি নিজে 500 টাকা রোজ, 1500 টাকা রোজ দোকানে ভাড়া দিচ্ছে। এটা কি বাংলাদেশের ইতিহাসে কোন মনে হয় না কোন দোকানদার আছে এত টাকা? তো এটা তো চাঁদাই যায়। এখন সিটি কর্পোরেশন রাস্তায় তো নির্ধারিত আছে যে এত টাকা দিতে হবে। আমি তো যদি মালিক থাকে আমি এটা দিতে প্রস্তুত, আমি দিব, কিন্তু আমাদের ডকুমেন্ট দিতে হবে। না হইলে আপনি আইসা ওই তোর করে কোনো স্লিপ নাই, কাগজ নাই, সকালে 10 সাবজেক্ট আগে সিটি কর্পোরেশন মালিকানা দেখায় আমাদের কাছে আসলে তখন সিটি কর্পোরেশন যদি নিয়ম মাফিক যেভাবে আপনার একটা শিডিউল থাকে আপনার ইজারার, যেভাবে কাগজপত্র থাকবে ওইভাবে দিব আমরা, তখন মাইনে নেব। তখন যদি সরকারের আইনের বাইরে যদি কোনো উল্টাপুল্টা কিছু থাকে তখন ওইটা আমরা যাচাই বাছাই করে তারপর সিটি কর্পোরেশনে মাইনে নেব, সমস্যা নেই তো। আমাদের ক্লিয়ার কাট কথা এটা।